খ্রিস্টানদের গির্জা। এই ছোট্ট গির্জাটি দেখতে পাচ্ছেন, এই গির্জাটি হলো ৮০ বছর পুরনো একটি গির্জা। এই গ্রামে মাত্র ১২টি পরিবার ছিল, তবুও প্রত্যেক রবিবার এই গির্জায় প্রায় ২০০ জন মানুষ আসতো। কেন তা জানতে হলে পুরো ভিডিও অবশ্যই দেখবেন। ১৯৪৫ সালে ৩ জন বন্ধু মিলে এই গির্জাটি বানিয়েছিল। তখন টাকা ছিল না বলে তারা নিজেরাই ইট বানিয়ে গির্জাটি বানিয়েছিল। ২০০৯ সালে বড় ঝড়ে গির্জাটির মাথার চাল উড়ে গেল। লোকে বলল বন্ধ করে দাও, কিন্তু এই গির্জার ফাদার বলল গির্জা ইটের না, গির্জা হলো বিশ্বাসের। তখন ১২টা পরিবার ৫০ টাকা ১০০ টাকা করে জমালো। ২ বছর লাগলো। ২০১২ সালে বন্যা হলো, গ্রামের স্কুল ডুবে গেল। তখন এই ছোট্ট গির্জার ৮০ জন মানুষের থাকার জায়গা হলো ১৫ দিনের জন্য। হিন্দু মুসলমান সবাইদের এখানে থাকার জায়গা হলো। সেই দিন থেকে গির্জা শুধু মুসলমান বা হিন্দুদের রইল না, ওটা প্রত্যেকটা মানুষের শান্তির জায়গা হয়ে দাঁড়ালো। গির্জার রং হয়েছে, নতুন ঘন্টা বাজলে গোটা গ্রামের সবাই শোনে এই গির্জার ঘন্টা। যে ওইদিকে ছিল সেই পুরনো গির্জাটা, কিন্তু সেটি আজ আর নেই, সেটি ভেঙে আজ এই নতুন গির্জার সৃষ্টি হয়েছে। ফাদার বলে আমরা এখানে প্রার্থনা করি ঠিকই, কিন্তু গির্জার দরজা সবাইয়ের জন্য খোলা। ক্রিসমাসের দিনে এখানে মেলা বসে, পিঠা তৈরি হয়। এই গির্জাটিকে শান্তির জায়গা বলেও আপনারা বলতে পারেন, অবশ্যই বলতে পারেন। তো গির্জায় কে কে গিয়েছেন দেখতেই পাচ্ছেন জায়গাটা কত সুন্দর লাগছে। তারপর আমরা চলে গিয়েছিলাম একটু বাগানের দিকে। এই যে বাগানের ঘাস, না এই যে থানকুনি পাতা, ঘাস নয় সরি। তো এই যে থানকুনি পাতা দেখালাম, এই গির্জার পাশেই হয়েছিল কিছু ঘাসের সঙ্গেই থানকুনি পাতাগুলো, যেটা আমি আপনাদেরকে দেখালাম। এই গির্জাটি খুবই পুরানো, যেটা আপনাদেরকে গল্প বললাম, আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন। তো এই গির্জার পাশেই এক জায়গায় ধানের চাষ হচ্ছে, সেটাও আপনাদের সাথে দেখালাম। এখানে বহু কৃষক কাজ করে, অনেক বছর ধরে এখানে ধানের চাষ হচ্ছে। শোনা যায় যেই থেকে গির্জা ওখানে তৈরি হয়েছে তারপর থেকে এখানে ধানের চাষ হয়। এই ক্ষেতের ধান কিছু কাজে আমরা ওই হিসাবেই আমরা একটু এসেছিলাম জিনিসগুলো দেখতে, কত সুন্দর। ওইদিকে একটা পুকুরও আছে, কিন্তু বর্ষা হওয়ার কারণে আমরা ওই পুকুর ধারটা আপনাদের দেখাতে পারলাম না। কিন্তু এই যে আমাদের গ্রামের সবুজ ক্ষেত, সবুজ বাগান আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। আমি চলে এসেছিলাম এখানে একটু ঘুরতে, আর গির্জাটা তো আপনাদের দেখালে আমি, তো নিশ্চয়ই দেখেছেন, অবশ্যই জানাবেন গির্জাটা কেমন লাগলো। এই যে সবুজ ক্ষেত,